রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় অচিরেই এমন একটা সময় আসবে, ওই সময়ে কিছু শাসক বর্গের আবির্ভাব হবে, যেই শাসকদের আশেপাশে থাকবে গাওয়াস, মানে তোষামতকারীরা। তোষামতকারীরা আছে কি নাই? গিয়ে শুধু হাত কসলায়, আছে কি নাই? স্যার, বস, যা বলেন, আমি আছি তো, কেন ভয় পান? আছে কি নাই এই দল? এখন আল্লাহ রসুল বলেছেন, এই মানুষগুলো ওই শাসক বর্গের আশেপাশে থাকবে, থাকার পরে তারা কি করবে? তারা ওই শাসকের অনুমতি সাপেক্ষে গিয়ে কোনো একটা জায়গায় জুলুম করবে আর সত্যকে মিথ্যায় পরিণত করবে। বলুন না নাউজুবিল্লাহ। এখানে আরবি ইবারত হলো ইয়াজলিমুনা ওয়া ইয়াকযিবুন। তারা গিয়ে জুলুম করবে। কারা? তোষামতকারীরা, মানে হলো আমাদের সহজে বোঝার জন্য আমরা বলতে পারি পাতি নেতারা, ঠিক কিনা বলেন? এরা গিয়ে জুলুম করবে, আবার সত্য যেটা ওটাকে এসে বসের কাছে বলবে মিথ্যা, যে বস এটা সত্য না, সত্য হলো এটা, মিথ্যাটাকে সত্য, সত্যটাকে মিথ্যা হিসাবে উপস্থাপন করবে। সমাজে এই চিত্র আছে কি নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয়াবহ পরিণতি বলছেন তাদের ব্যাপারে। কি বলছেন দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালাইসা মিন্নি ওয়ালা আনা মিনহু। ও উম্মতেরা, জেনে রাখো, যারা এই কাজগুলো সমাজের মাঝে আঞ্জাম দিবে, আমি নবীর উম্মত তারা নয়, এবং আমি নবীও তাদের নবী নই। বলুন নাউজুবিল্লাহ। সে আমার কেউ নয়, আমিও তার কেউ নয়। আল্লাহ রসুল যদি এই কথা বলেন, কিয়ামতের ময়দানে তুমি কোন বাবার আর কোন দাদার সুপারিশ নিয়ে তুমি জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? এমন কোনো কারো ক্ষমতা থাকবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নবী রাসূলরা পর্যন্ত মাথা নিচু করে বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, কেউ কথা বলতে সাহস পাবে না। ওই সময় কোনো দাদা বাবুর কোনো দাদাগিরি চলবে না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র আল্লাহর রাসূলের সুপারিশ, আল্লাহর রাসূলের সুপারিশ, আল্লাহর রাসূল যাদেরকে অনুমতি দিবেন তারাই সুপারিশ করবেন, ঠিক কিনা বলেন? এখন ওই সময় সুপারিশের দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষগুলো এরকম করবে তারা আমার অন্তর্ভুক্ত নয়, আর যারা এর উল্টাটা করবে, সত্যটাকে সত্য বলবে, মিথ্যাটাকে মিথ্যা বলবে। সমাজটা খুব ভয়াবহ। সত্য বলে টিকে থাকা খুব মুসিবত, মিথ্যাকে মিথ্যা বলে টিকে থাকা খুব মুসিবত। সাদাকে সাদা বলা, কালাকে কালা বলা, এটা বলে টিকে থাকাটা খুব মুসিবত হবে। কিন্তু ওই সময় আমার যেই উম্মতরা বলবে আর এই পথে থাকবে, আনা মিনহু ওয়া হুয়া মিন্নি, আমি তাদের দলের এবং তারাও আমি নবীর দলের। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সত্যের উপরে থাকতে পারবো কি পারবো না? সবাই পারবো কি পারবো না? আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন।